বন্দরনগরী চট্টগ্রামে কাঁচা বাজার হোক কিংবা মুদি দোকান, কোথাও নেই দামের স্থিতিশীলতা। এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে সবকিছুর দাম। নিয়ন্ত্রণহীন বাজারে সাধারণ ক্রেতাদের নাকাল অবস্থা। অন্যদিকে বিক্রেতারাও বলছেন দাম বাড়ার প্রভাবে কমে গেছে বেচাকেনা। চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে রুবেল উদ্দিনের ক্যামেরায় একে আজাদের প্রতিবেদন। বন্দরনগরী চট্টগ্রামে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তির কোনো খবরই নেই। পেঁয়াজ, সবজি, ডিম, মাছ কিংবা মুরগি, প্রায় সব পণ্যের দাম চড়া। টানা বৃষ্টির অজুহাতে হঠাৎ করেই ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা। সামুদ্রিক মাছের বাজারেও কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে দাম। অন্যদিকে ব্রয়লার মুরগির দাম এক লাফে কেজিতে ৪০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ২০০ টাকায়। কাতল ৪৫০, রুই মাছ ৩২০, আর কোরাল মাছ হলো ৭০০। এক সপ্তাহের মতো ৪০ টাকা কেজিতে বাড়ি গেছে, এখন বিক্রি করতেছে ২০০ টাকা। সব মাছের দাম বাড়ছে, মাছ কমতে এখন বৃষ্টিপাতের কারণে মাছ কম আসতে এই জন্য দাম বাড়ছে। তবে কিছুটা কমেছে গরুর মাংসের দাম। কেজি প্রতি ৫০ টাকা কমলেও সেই স্বস্তি মিলছে না বিক্রিতে। বিক্রেতারা বলছেন উচ্চ মূল্যের কারণে ক্রেতা কমে গেছে বাজারে। ৭০০ বন্ধ, হারালা রান্না মাংস ৯০০ বন্ধ। ৩-৪ মাস আগে খাইছি মাছ মাংস, অনেক কিনা নিতামও পারি না, খাইতামও পারি না। জি, দাম বাড়ছে, সবগুলার এতে দাম বাড়তে। মাছও দাম, গরুর গোশতও দাম, তো অনেক গরিবে খাইব কি? আজগুলো ১৮০, ১৯০, কাঁচা মরিচ এগুলো নির্ধারিত দাম নাই, এগুলো এক মরিচ আছে এক জায়গা থেকে। প্রয়োজনের তালিকা ছোট করে বাজার করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। লাগামহীন দ্রব্যমূল্যে ক্ষোভ বাড়ছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে। সবকিছুই তো এরকম দাম, আমরা মানে সাধারণ মানুষ আমরা কোথায় যাব সেটা বলেন। বাজারের পরিস্থিতি আমাদের হাতের নাগালের বাইরে। আমরা অনেক হতাশ, মানে বলার কোনো কিছু নাই ভাষা। যখন কাঁচা বাজার করতে যাই, মাছ কিনতে যাই, আমরা বিপদে পড়ে যাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে পাল্লা দিয়ে ক্রয় ক্ষমতা হারাচ্ছেন সাধারণ মানুষ। বাজারে স্বস্তি ফেরাতে কার্যকর নজরদারি ও দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি সকলের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।